إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الواحد القهار الذي لا تأخذه سنة ولا نوم الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উত্তর বিরিঞ্চি বড়বাড়ির যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে মাগরিবের পূর্ব মুহূর্তে আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করবার, শুনবার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে রবের দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক না? একেবারে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি, প্রত্যেক নবী রাসূল তার উম্মতদেরকে সৎ চরিত্র, সুন্দর চরিত্র, আখলাক শিখানোর ছিল উদ্দেশ্য। যে জাতির, যে ব্যক্তির, যে পরিবারের সদস্যদের, সমাজের, রাষ্ট্রের চরিত্র যত সুন্দর হবে, যত ভালো হবে, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্র তত ভালো থাকবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণের জন্য নবী রাসূলগণ তার উম্মতের পিছনে সবচেয়ে যে বিষয়টা নিয়ে বেশি পরিশ্রম করেছেন, দাওয়াতের কাজ করেছেন, সেইটা হচ্ছে উন্নত চরিত্র, উত্তম চরিত্র, আখলাক, মানুষের স্বভাব, আখলাক প্রতিটি নবী রাসূল শিখিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পর থেকে
পৃথিবীতে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো নবী রাসূল ছিল না। ওই সময়ের মধ্যে তথা আমাদের নবীজির ইন্তেকালের আগ, আমাদের নবীজির দুনিয়াতে আগমনের আগ মুহূর্ত পর্যন্ত আরব জাহানের অবস্থা কেমন ছিল আমরা সবাই কম বেশ জানা আছে। মারামারি, হানাহানি, কাটাকাটি, লুটতরাজ, ধ্বংস, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা, বংশ সম্প্রদায় বছরকে বছর হাজার বছর পর্যন্ত একে অপরের সাথে সংঘাত লিপ্ত হওয়া, একেবারে ঈমান তো দূরের কথা কুফর ও শিরকের অন্ধকার ছন্ন একটি সময় ছিল, একটি কাল ছিল, যেই সময়টাকে আমরা সকলে জানি ইয়ামে জাহিলিয়া, ঠিক না? সেই সমাজ কুফর ও শিরকে এত অন্ধকার ছিল, কোথাও ঈমানের আলো বা নূরের কোনো বৃন্দ নেই। আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এই পৃথিবীতে ঘটেছে। নবীজির বয়স যখন 40 বছর হয়েছে তখন নবীজিকে আল্লাহ তাআলা কি দান করেছেন? নবুয়ত দান করেছেন। ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আরব জাহানে, আরব ভূমিতে যে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলো কুফর শিরকের মধ্যে লিপ্ত ছিল, মারামারি, কাটাকাটি, হানাহানি, হত্যা যজ্ঞ, নিজের জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলার মতো অবস্থা ছিল। সেই সময় আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগের মানুষের কলবের মধ্যে ঈমানের নূরের ফুল ফুটাইয়া দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তম চরিত্র, আখলাক দিয়ে, তার মাধুর্য, সৌন্দর্য, চরিত্র দিয়ে সেই যুগের মানুষদেরকে, সেই যুগের মানুষের পিছনে নবীজি এত মেহনত করেছেন, এত শ্রম দিয়েছেন। সেই যুগের মানুষগুলো সোনায় সোহাগা, সোনার পাথরে পরিণত হয়ে গিয়েছিল। সেই যুগের নবীজির যুগের প্রথম যুগের নবীজির যুগের মানুষদেরকে বলা হয়তো খায়রুল কুরুনি কারনি। নবীজি বলেছেন আমার যুগের মানুষগুলি সবচাইতে উত্তম চরিত্র, উত্তম যুগের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত উত্তম চরিত্র, মাধুর্য দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আপনি আমি দুনিয়ার মানুষের চরিত্রকে সুন্দর করতে লাগে নিজের চরিত্র ভালো হতে হবে। নিজের জবানের চরিত্র যদি ভালো না হয়, নিজের আখলাক, নিজের স্বভাব যদি ভালো না হয়, আমার আপনার বক্তব্য, আমার আপনার বয়ান, আমার আপনার নসিহত কোনো মানুষ শুনবে না। আগে নিজের কলবের মধ্যে উন্নত চরিত্র, খুলুক আজিমের সেই প্রতিচ্ছবি আমাদের কলবের মধ্যে বসাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আমি আপনাকে উত্তম মাধুর্য, সুন্দর চরিত্র দিয়ে আমি আপনার দান করেছি। নবীজিকে এত সুন্দর, উত্তম মাধুর্য, চরিত্র, আখলাক আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবীজি বলেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীজির চাইতে আমার নবীদের চরিত্র আল্লাহ তাআলা এত সুন্দর উত্তম চরিত্র দিয়ে নবীজিকে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন আমি মানব জাতির জন্য উত্তম চরিত্রের অধিকারী হিসাবে প্রেরিত হয়েছি। সেই নবীজি আরবের বুকে আইয়ামে জাহিলিয়াতের যুগের সেই মানুষগুলার পিছনে চরিত্রের ঠঙ্কা বাজিয়ে দিয়েছেন, চরিত্রের ফুল ফুটিয়ে দিয়েছেন। ঈমানের নূরের মাধ্যমে কলবের মধ্যে ঈমানের আগুন বাতি জ্বালিয়ে দিয়েছেন। আস্তে আস্তে করে সমাজের মানুষ, ব্যক্তি, পারিবারিক, সামাজিক তাদের চরিত্র উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কত একজন মহামানবকে প্রেরণ করেছে যে নবীজি সহজে মানুষের থেকে প্রতিশোধ নিতেন না। কোন মানুষ নবীজিকে আক্রমণ করলে, অকট্য ভাষায় গালিগালাজ করলে নবীজি তাকে ক্ষমা করে দিতেন। শুধু তাই নয়, নবীজির সবচেয়ে বড় আখলাক, বড়
তার চরিত্র ছিল খুলুকে আযীম। নবীজিকে কেউ যদি আক্রমণ করত, গালিগালাজ করত, নবীজি তাকে ক্ষমা করে দিতেন এবং তাকে পুরস্কার দান করতেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি খুলুকে কারীম, খুলুকে হাসান, খুলুকে আযীম। একটি হচ্ছে খুলুকে হাসান, আপনাকে কেউ আক্রমণ করেছে, আপনাকে কেউ গালি দিয়েছে, আপনিও পাল্টা আক্রমণ করেছেন সমান সমান। আরেকটা হচ্ছে খুলুকে কারীম, আপনাকে কেউ আক্রমণ করেছে, গালি দিয়েছে, মন্দ কটু বলেছে, আপনি ক্ষমা করে দিয়েছেন, খুলুকে কারীম। আরেকটা হচ্ছে খুলুকে আযীম, আপনাকে কেউ আক্রমণ করেছে, গালি দিয়েছে, অসভ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন আর তাকে পুরস্কৃত করেছেন। এটা হচ্ছে আখলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এরকম উত্তম মাধুর্য চরিত্র দিয়ে আমার আপনার নবীজি আরবের সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলাকে, সে বর্বরতার যুগের মানুষগুলাকে কলবের মধ্যে ঈমানের ফুল ফুটিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজির যুগ, এর পরের যুগ, এর পরের যুগ, আস্তে আস্তে মানুষের চরিত্রের নৈতিক অবক্ষয় হচ্ছে। মানুষ মানুষের মতো, নবীজির যুগের মানুষ যেমন ছিল, তারপরে যুগের মানুষের চরিত্র আরেকটু, তারপরে যুগের মানুষের চরিত্র আখলাক স্বভাব আরেকটু পরিবর্তন হয়ে গেছে। বিজ্ঞানের এই প্রযুক্তির এই উৎকর্ষের এই সময়ে মানুষের চরিত্র আজকে উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে? বলেন আপনারা, বলেন না? মানুষের চরিত্র দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে। ব্যক্তি তার চরিত্র আখলাক হারাচ্ছে, স্ত্রী তার চরিত্র আখলাক হারাচ্ছে, স্বামী তার চরিত্র আখলাক হারাচ্ছে, পরিবার পরিজনের সকল সদস্যরা কোনো না কোনো অবস্থায় তার চরিত্র আখলাককে হারাচ্ছে, সমাজের ব্যবস্থাপনার চরিত্র আখলাক দিন দিন অবনতির দিকে যাচ্ছে, সব রাষ্ট্রের চরিত্র আখলাক স্বভাব দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এরকম যখন অবস্থা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি, ওই পরিবার, ওই সমাজ, ওই রাষ্ট্রের উপর গজব অবধারিত হয়। আল্লাহ তাআলা কলবের মধ্যে নূর ঈমান ওয়ালার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক বেশি। ঠিক কি না? কথা বলেন না কেন? প্রিয় ভাইরা আমার, এক যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইবার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার খিমার মধ্যে, তিনার তাঁবুর মধ্যে বসে আছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় খাইবার কিল্লার পাশে, যেখানে সাহাবায়ে কেরাম এবং নবীজি তাঁবু কেটেছিলেন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় একজন কালো কুসরি, চামড়া একেবারে কালো রাখাল ছাগল চড়াচ্ছিলেন, ছাগল চালক, তার মালিকের ছাগল চড়াইতেছেন। সে দেখলো, সে এসে সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমরা এখানে কি করতেছো? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা একত্ববাদকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করে একত্ববাদকে বিশ্বাস করি এবং একত্ববাদের হুকুমকে বাস্তবায়ন করার জন্য আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছি। ওই কুসরি রাখাল, যার গায়ে ছাগলের গন্ধ, মুখের মধ্যে দুর্গন্ধ, চেহারা একেবারে কালো, চামড়াটা একেবারে কালো, সে সাহাবায়ে কেরামকে বলতেছেন, তোমাদের নেতাকে, তোমাদের লিডারকে, তার সাথে আমি সাক্ষাৎ করব। তার সাথে আমি কি করবো? কথা বলেন না কেন? সাক্ষাৎ করব। সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই যে তাবু, ওই যে খিমা আছে, সেখানে আমাদের লিডার, আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের প্রেসিডেন্ট, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের রাসূল, আমাদের হৃদয়ের কলিজার টুকরা ওখানে বসে আছে। ওই কালো কুসরি কালো মানুষটা তাবুর দরজা গেটের কাছে যায়, নবীজিকে সালাম দিল। সালাম দিয়ে বলতেছে, আসতে পারে, অনুমতি চাইল। নবীজি হাদিসের মধ্যে আসছে, নবীজি মুস্কি হাসি দিয়ে নবীজি ওই কুসরির রাখা লোকটিকে তাবুতে আসার অনুমতি দিল। দেখেন প্রিয় ভাইরা আমার, আপনি আমি হলে কি করতাম? যার গায়ে থেকে গন্ধ, ছাগলের গন্ধ আসতেছে, যার গায়ের চামড়া কালো, মানে কুসকুসে কালো, যার মুখের দুর্গন্ধ, সেই যদি মসজিদের ইমামের সাথে দেখা করতে আসে, মসজিদের খতিব সাহেবের সাথে যদি দেখা করতে আসতো, যদি সমাজের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির সাথে যদি দেখা করতে আসতো, তাকে এত কাছাকাছি বসার, এত সহজেই তাকে অনুমতি দেওয়ার সুযোগ ছিল না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহর নবীজি
দৃষ্টান্ত স্থাপন করেছেন, আখলাক প্রতিষ্ঠা করেছেন। নবীজির আখলাক উত্তম চরিত্র এত মাধুর্য ছিল যেটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। সেই নবীজির উত্তম চরিত্রের আদর্শবান হয়ে অনেক কাফের মুশরিকা নরনারী কিন্তু মুসলিম হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই কালো রাখাল ছেলেটি নবীজির সামনে বসলো। নবীজিকে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? আপনি কিসের দাওয়াত দেন? নবীজি বলতেছেন, আমি একমাত্র তাওহীদ একত্ববাদের দাওয়াত দিই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিই। ওই কালো কুসরি রাখালটি বলল, যদি আমি কালিমা গ্রহণ করে আমার লাভ কি? আমার লাভ কি? নবীজি বলতেছেন, তোমার লাভ হচ্ছে তুমি যখন জবান দিয়ে তোমার এই জবান দিয়ে কালিমা উচ্চারণ করবে, আল্লাহকে একত্ববাদ স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া ইবাদত বندী করার কোনো সত্তা নেই, আল্লাহর কুদরতের কোনো শরীক নেই, আল্লাহর কোনো অংশীদার নেই। এই সাক্ষ্যটা যখন দিবা, আর আমাকে যখন সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল বলে স্বীকৃতি দিবা, তখন সাথে সাথে আমি তোমাকে আমার গায়ের সাথে জড়িয়ে ফেলবো, আমার গায়ে গায়ে লাগাবো, আদর করব, সোয়াগ করব, তোমাকে মহব্বত করব, তুমি আমার ভাই হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লোকটার কিন্তু গায়ে ছাগলের গন্ধ থাকে কি থাকে না? কথা বলেন না। যারা রাখাল গরু মহিষ পালন করে, সবসময় গরু মহিষ ছাগলের সাথে থাকতে থাকতে একটা গায়ে গন্ধ আসে না? এই গন্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আমার ভাই হয়ে যাবে, আমি তোমার সাথে গলায় গলায় মিশাবো, আমার দেহের সাথে তোমাকে মিশিয়ে রাখবো, তোমাকে মহব্বত করব। লোকটা তখন বলতেছে, তাহলে যেই কালিমা ফুটলে এত মহব্বত, এত ভালোবাসা, আমার মতন কুসরি বিশ্রী, গায়ের রং কালো, চামড়া কালো, মুখে দুর্গন্ধ, গায়ে ছাগলের গন্ধ, এরকম একটা লোককে যদি আপনি বুকের সাথে বুক মিলিয়ে রাখেন, গায়ের সাথে গা মিলিয়ে রাখেন, এত মহব্বত করবেন, আর ভাই হয়ে যাব আমি আপনার, তাহলে আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই লোকটি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? রাসূল বলতেছেন, এখন তো নামাজের সময় হয় নাই, এখন তো রমজান মাস নয় যে তুমি রোজা পালন করবে, একটা কাজ করো, আমরা জিহাদের ময়দানে এখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি, তুমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করো, জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মালিকের এই যে ছাগলের পাল নিয়ে আসছি, এটা তো আমার কাছে, এটা আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ছাগলগুলি তুমি যদিও তোমার মালিকে তোমাকে দিয়েছে চরানোর জন্য, তবে এটা আমানত। এটা কি আমানত? আর ইসলাম কবুল করার পরে যদি এটা তুমি গনিমতের মাল হিসেবে গ্রহণ করতে পারো, কিন্তু তারপরে তুমি তোমার মালিকের এই আমানত, এই ছাগলগুলি তার কাছে ফিরিয়ে দাও। এটা হচ্ছে আখলাকে নবী, এটা হচ্ছে কি খুলুকুন নাজিম, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমাদের নবীজি। আমাদের নবীজির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ইশারার মধ্যে কি আছে? উত্তম চরিত্রের নমুনা ছাপ আছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লোকটা ছাগলগুলি তার মালিকের বাড়ি বরাবর একেবারে পৌঁছে দিয়েছে। যেই দিকে ছাগল কিন্তু শিকারে, ঠিক না? যখন রাখালেরা ছাগলগুলি পালে, গরু পালে, মহিষ পালে, একটা প্রশিক্ষিত হয়ে যায় না? এটা ইশারা বুঝে। যখন ওই মালিকের বাড়ির দিকে, বাড়ির কাছাকাছি গিয়েছে, তখন দেখতেছেন ছাগলগুলি আস্তে আস্তে কোন দিকে চলে যাচ্ছে? মালিকের দিকে চলে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, ওই কালো কুশ্রী বিশ্রী গায়ে দুর্গন্ধওয়ালা ব্যক্তি, যার মুখে দুর্গন্ধ, গায়ে দুর্গন্ধ, কালো লোকটি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের সাথে একসাথে হয়ে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে তরবারে হাতে নিয়ে যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, ওই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করলো।
সাহাবায়ে কেরাম সবাই একসাথে জমা করতেছে, কি করতেছেন? কিন্তু একটা লোককে দেখা যায় যুদ্ধের ময়দানে মুসলমানদের সাহাবায়ে কেরামের এরিয়াতে আক্রান্ত অবস্থায়, নিহত অবস্থায় শাহাদাত বরণ করেছে, পড়ে আছে লাশ। কেউ চিনে না তাকে, কি কেউ চিনে না। সাহাবায়ে কেরাম বলাবলি করতেছে এই লোকটাকে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যাই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা লোক যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আমাদের সাথে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করেছে, কিন্তু শাহাদাত বরণ করেছে, তাকে তো আমরা চিনি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিড় ঘুরে অতিক্রম করে যখন ওই লোকটাকে দেখলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এমন একটা লোক যে এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তোমরা চিনো না, তাকে আমি চিনি। এটা এমন একজন মুজাহিদ, এমন একজন মুসলিম, মুমিন মুসলিম, যে জীবনে এখনো পর্যন্ত এক ওয়াক্ত সালাত আদায় করার সময় পায় নাই, একটা সিয়াম পালন করার সুযোগ পায় নাই, একটা দান, একটা খায়রাত, একটা সাদকা করার সুযোগ পায় নাই। এই মাত্র আমার কাছে এসেছে। সে ছিল একজন কালো রাখাল, একজন ইহুদির কৃতদাস রাখাল ছিল। সে মুসলিম হয়েছে, কিন্তু কোনো ইবাদত বন্দেগী করার সুযোগ পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কালো কুসরি চামড়াওয়ালা, এই মুখে দুর্গন্ধওয়ালা, এই গায়ে দুর্গন্ধওয়ালা এই কালো লোকটাকে কবুল করেছেন। ফেরেশতারা আরশে আযীমে মিটি মিটি হাসতেছেন, আর ফেরেশতারা এই লোকটাকে জান্নাতে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাহ্যিক চরিত্র দেখবেন না, কার পোশাকটা কেমন সুন্দর, বাহ্যিক চেহারা সৌন্দর্যটা দেখবেন না, আমার আপনার বাড়ি কয়টা, আমার আপনার গাড়ি কয়টা, আমার আপনার সম্পদ কেমন, এটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার কলবের মধ্যে নূরে ঈমান আছে কিনা, আমার আপনার কলবের মধ্যে নূরে ঈমানের সাথে সাথে আমলে সালেহ আছে কিনা, এটা দেখবেন। ওই ব্যক্তির কলবের মধ্যে নূরে ঈমান পাওয়া গেছে, ওই ব্যক্তির কলবের মধ্যে আমলে সালেহ পাওয়া গেছে, যার কারণে কালো চামড়া হওয়ার কারণে, মুখে দুর্গন্ধ হওয়ার কারণে, গায়ে দুর্গন্ধ হওয়ার কারণে আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। ইন্নাকা আলা খুলুকুন আযীম। নবীজি আমাকে উত্তম, নবীজিকে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা দান করেছেন। সেই নবীদের চরিত্র আখলাকগুলি আমি আপনি যখন আমার জীবনে বাস্তবায়ন করব, ব্যক্তিগত জীবনে যার আখলাক যত ভালো হবে, যার আখলাক কি যত ভালো হবে, যার আখলাক যত ভালো হবে, যার মুখের কথা যত ভালো হবে, যার মুখ দিয়ে মিথ্যা কথা বের হবে না, যার মুখ দিয়ে মিথ্যা প্রতারণার কথা বের হবে না, যার মুখ দিয়ে আল্লাহ তাআলা অবাধ্যতা হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, এমন কিছু যেন না বের হয়, তার মুখটা ভালো, তার আখলাকটা ভালো। তার আখলাকটা কি ভালো? মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, তোমরা দুইটা জিনিসের জামানত দাও, দুইটা জিনিসকে সংরক্ষণ করো, দুইটা জিনিসকে হেফাজত করো। একটা হচ্ছে তোমাদের জবানকে হেফাজত করো। জবানকে কি করো? দুনিয়ার জমিনে মানুষের চরিত্র নষ্ট হয় জবানের কারণে, দুনিয়ার জমিনে মানুষের ঝগড়া ফাসাদ হয় জবানের কারণে, দুনিয়ার মানুষের পারিবারিক জীবন ভেঙে পড়ে জবানের কারণে, ঠিক না? কথা বলেন না কেন? জবানের অপব্যবহার কারণে, জবানের কারণে পরিবার টিকে না, জবানের অসৎ ব্যবহার কারণে সমাজটা ভেঙে যায়, জবানের অসৎ ব্যবহার কারণে রাষ্ট্র ভেঙে যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তুমি তোমার জবানকে হেফাজত করো, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং নারী হোক পুরুষ হোক সবাই তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমার নৈতিক চরিত্রকে হেফাজত করো, তোমার আখলাককে হেফাজত করো। এই দুইটা জিনিসের যদি তুমি হেফাজত করতে পারো, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদার হয়ে যাব, তোমাকে জান্নাত দেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে যত প্রকারের নৈতিক চরিত্র অধঃপতন হয়, সমাজ বলেন, ব্যক্তি বলেন, রাষ্ট্র বলেন, হয় কি হয় না? কথা বলেন না কেন? মুখের দ্বারা হয় কি হয় না? কথা বলেন না কেন? চরিত্রের অধঃপতন আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আপনার আমার সন্তান আপনার অজান্তে কিন্তু চরিত্র হারাচ্ছে, আপনার আমার মেয়ে, আপনি পিতা মাতা আপনার অজান্তে কিন্তু চরিত্র
মাতাকে খুন হতে হয় কি হয় না? কেন? কারণ আপনার চরিত্র ভালো না, আপনি পিতা মাতা হিসেবে আপনার আখলাক ভালো না, আপনার শব্দ বলা কথা বলার স্টাইল ভালো না। আপনি যখন কথা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে আপনাকে লক্ষ্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সন্তানদের সাথে কথা বলার জন্য শিক্ষা দিয়েছেন, নসিহত করেছেন, কিভাবে পারিবারিক জীবন, কিভাবে পারিবারিক ব্যবস্থাকে গঠন করেছেন, কিভাবে পারিবারিক ব্যবস্থাকে সৌন্দর্যমণ্ডিত করার নির্দেশ দিয়েছেন, সেভাবে তো আপনি করেন নাই। এই জন্য আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার অজান্তে মদখোর হয়ে গেছে, গাঁজাখোর হয়ে গেছে, হিরোইনখোর হয়ে গেছে, কোনো প্রকারে আনা যাচ্ছে না। কারণ হচ্ছে আপনি পিতা মাতা, কিন্তু সন্তানের সামনে আপনি ধূমপান সেবন করতেছেন, ধূমপান খাচ্ছেন, হয় কি হয় না? কথা বলেন না কেন? আপনি সন্তান ছেলে মেয়ের সামনে বসে বসে সিগারেট পান করতেছেন, আপনার সন্তান কি আপনার থেকে ভালোটা শিখবে না খারাপটা শিখবে? কথা বলেন না কেন? ওই সন্তান, ওই পিতামাতার সবচেয়ে বড় হতভাগা, যেই পিতামাতার তার সন্তানদেরকে গিয়ে আল্লাহ তাআলার অসন্তুষ্টকার নাফরমানের কাজগুলি করায়, সেই পিতামাতা হচ্ছে কি ভাগ্যবান না অভাগ্যবান? কথা বলেন না কেন? সবচেয়ে কপাল পড়া সেই পিতামাতা। আমাদের সমাজে অনেক পিতামাতা আছে সন্তানদেরকে নিয়ে বাজার থেকে সিগারেট আনায় কি আনায় না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সন্তানদেরকে, নিজের ছেলে মেয়েদেরকে মডার্ন বানাতে বানাতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, একেবারে আটো খাটো ছোট খাটো পোশাক পরিচ্ছেদ পরায় কি পরায় না? কথা বলেন না কেন? বলেন না, ছেলে হোক মেয়ে হোক উভয় কি যত ছোট খাটো পোশাক পরিধান করায় পিতা মাতা মনে করে যে না, এটাই মনে হয় সবচেয়ে সুন্দর চরিত্র। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি সুন্দর চরিত্র? কথা বলেন না কেন? এটা তো নৈতিক অবক্ষয় হয়েছে। আমার আপনার চরিত্র অধপতনের পর্যায়ে পৌঁছে গিয়েছে। যে পিতা মাতা তার সন্তানকে বলে তুমি এমন কাজ করো যেটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, তারপরে আল্লাহর রাসূলের সুন্নাহ বিরোধী হয়, সেই পিতা মাতার কথা কি সন্তান সন্ততি মানা কি জায়েজ হবে? কথা বলেন না কেন? জায়েজ হবে না। যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সন্তান ছেলে মেয়েদেরকে নৈতিক চরিত্র শিক্ষা দিবে, কোরআন হাদিসের শিক্ষা দিবে, ততক্ষণ পর্যন্ত পিতা মাতাকে সন্তান মান্য করবে, আদর করবে, স্নেহ করবে, সম্মান জানাবে। কিন্তু পিতা মাতা যদি শরীয়তের বাইরে সন্তানকে নির্দেশ দেয়, সন্তান কি সেটা মানবে? কথা বলেন না কেন? সেটা মানা কি হবে না? জায়েজ হবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের চরিত্রে এত পতন হয়ে গেছে। আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর। যার চরিত্র কি? যার চরিত্র সুন্দর। আমার আপনার কি চরিত্র সুন্দর কিনা? আমি তো মুসলিম হয়েছি, আমি কি হয়েছি? মুসলমান, কিন্তু আমি পূর্ণাঙ্গ ঈমানদার হয়েছি কিনা? পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম ইহুদি খ্রিস্টানদের সাথে কেমন আখলাক স্বভাব ছিলেন, চরিত্র ছিলেন, অমুসলিম ইহুদি খ্রিস্টানদের সাথে কেমন ভাবে কথা বলেছেন, কেমন ভাবে মুআমালা করেছেন, কেমন ভাবে মুআশারাত করেছেন, এবং মুসলিম যারা আছে, মুসলিম নরনারী হোক অমুসলিম নরনারী হোক, তাদের সাথে কেমন ব্যবহার করেছেন, এটা আমাকে আপনাকে ফলো করতে হবে। ঠিক কিনা? কথা বলেন না কেন? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুমহান চরিত্রকে, চরিত্রের স্পর্শে যারা পড়েছে তারাই সোনার মানুষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জামা, শরীরের ঘাম, জিসমে মুবারকের ঘাম নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যেত। রাসূলের হাতের লাঠিটাকে নেওয়ার জন্য, স্পর্শ করার জন্য কাড়াকাড়ি লেগে যেত। যে কারণ উসিলা বানাতো, হতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো এই পোশাক, হাতের লাঠি, শরীরের ঘাম, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম কি? পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম কি? পবিত্র। এটা নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম উঠে পড়ে লেগেতেন এবং এটাকে নাজাতের বাহানা বানাতেন যে পরকালে এটা দিয়ে আমরা জান্নাতে যাব। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল। ঈমান আনার পরে সাথে রাসূল, সে রাসূলকে গালি দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে গালি দিয়েছিল ওই লোকটাকে এই সাহাবী যে হত্যা করে ফেলেছে। কি করে ফেলেছে? হত্যা করে এসে রাসূলকে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুককে হত্যা করে ফেলেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, তুমি আমার কাছে এখন কি চাও বলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বলেছি, অল্প সময়ের মধ্যে যে কথাগুলি বলেছি, সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমাদের প্রত্যেকের আখলাকে নবী, নবীজির সে আখলাক সুমন চরিত্র আমাদের ব্যক্তি পারিবারিক সমাজ জীবনে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।